আজ শেয়ার করব ঢ্যাঁড়স বা ভেন্ডির মুখরোচক একটা রেসিপি, যেটা দিয়ে বাচ্চা থেকে বড় সকলেই ভাত রুটি পরোটা খেয়ে নেবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সময়ও লাগবে একদম অল্প। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে চটজলদি দুর্দান্ত স্বাদের ভেন্ডি রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে 250 গ্রাম একদম কচি কচি ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি। এগুলোকে এবার ভালোভাবে জলে কেটে নেওয়ার আগে ধুয়ে নেব, কারণ ঢ্যাঁড়স বা ভেন্ডি কখনো কাটার পরে ধোয় না। সেই কারণে বড় একটা বোল নিয়েছি, তার মধ্যে জল নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে জলের মধ্যে দিয়ে হাত দিয়ে ডলে ডলে এইভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। ভেন্ডিগুলোকে জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার কিভাবে কেটে নেব সেটাই শেয়ার করছি। একটা করে ভেন্ডি নিয়ে তারপরে চাকু দিয়ে মুখের দিকের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দেব। তারপরে ভেন্ডিগুলোকে 2 টুকরো করে পেছনের দিকের কিছুটা অংশ কেটে বাদ দেব। যদি বড় সাইজের ভেন্ডি থাকে তাহলে 3 টুকরো করবেন, আর এগুলো যেহেতু মাঝারি সাইজ সেই কারণে 2 টুকরো করে নেব। এইভাবেই সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। এবার ওই যে ভেন্ডিগুলোকে কেটে রেখেছিলাম সেই কেটে নেওয়া ভেন্ডিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলের সাথে হলুদটা মিশিয়ে নেব, এরপরে ভেন্ডিটা দেব। কারণ প্রথমে হলুদ দিলে পরে কি হয়, চারদিকে এই ভেন্ডিটা দেওয়ার পরে তেলটা ছিটতো, সেটা আর ছিটবে না। ভালোভাবে ভেন্ডিগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ভেজে নেব। কোনো রকম প্রথমে লবণ ব্যবহার করব না, তাহলে ভেন্ডিগুলো একদম নরম হয়ে যাবে আর ভেন্ডির মধ্যে যে একটা লালা ভাব থাকে সেটাও বেরিয়ে যাবে। আর লবণ ছাড়া ভেজে নিলে একদম সুন্দরভাবে ঝরঝরে একটা ভাজা আসবে। ভেন্ডিটা প্রায় ভালোভাবেই ভাজা হয়েছে, সুন্দর একটা কালার এসে এই পর্যায়ে দিয়ে দেব লবণ। এখন লবণটা ব্যবহার করাতে কোনো রকম ভেন্ডি নরমও হবে না, আবার হচ্ছে লালাটাও বেরোবে না। সুন্দরভাবে ঝরঝরা করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। এবার ভেন্ডিটা কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর রেসিপিটা সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আপনারা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন, তবে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিলে বেশি টেস্টি হয়। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ টক দই নেব। ভেন্ডির পরিমাণ অনুযায়ী কম বেশি করে টক দইটা ব্যবহার করবেন। দইয়ের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এবার ভালোভাবে দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। এতে কি হবে, অনেক সময় দইটা কষাবার সময় কড়াইতে দিলে পরে কেটে যায়। সেই কারণে এইভাবে মশলার সাথে দইটা মিশিয়ে দিলে পরে একদম দইটা কাটবে না। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে পেঁয়াজটা। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। এখানে আপনারা আদা রসুনের পেস্টটাকে গ্রেট করেও দিতে পারেন। আদা রসুনের পেস্টটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। আদা রসুনের সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। আদা রসুন পেঁয়াজের সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে টক দই, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। তারপরে বাটিটার মধ্যে অল্প করে জল দিয়ে সেটা ধুয়ে সেই জলটার মধ্যে ব্যবহার করেছি। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আপনারা কাঁচা লঙ্কা পেস্ট করেও ব্যবহার করতে পারেন।
মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে বেশ সুন্দরভাবে তেল ছাড়ছে আর একটা মিষ্টি ভাজা গন্ধও বেরোচ্ছে। কোনো রকম দইটাও কেটে যায়নি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। জল দেওয়ার পরে একটু চেক করে নিয়েছিলাম লবণের প্রয়োজন, সেই কারণে হাফ চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো, লবণটাকে মিশিয়ে নিলাম। এইভাবে মশলার সাথে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবেই ফুটে গেছে, দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলোকে, সেইগুলো ভালোভাবে ভেন্ডিগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢাকনাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, তারপর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। দেখা যাচ্ছে কত সুন্দর কালার এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। আর এই রেসিপিটা হতে একদমই বেশি সময় লাগে না। ভেন্ডি তো ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। চিনিটাকেও মিশিয়ে নিয়ে এবার 1.5 থেকে 2 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, ভেন্ডিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এটা খেয়াল রাখবেন যেন পাতলা ঝোল না হয়ে যায়, বেশ এরকম একটু হালকা গ্রেভি থাকবে, সেইটাই রাখবেন। গ্যাস এই পর্যায়ে অফ করে দেব, না হলে একদমই শুকিয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার পরে একটু আরও জমে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ লুকটা। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। কোনো রকম কাটাকাটির ঝামেলা ছাড়াই আজ তৈরি করে দেখাবো মোচার রেসিপি। মোচা আমাদের শরীরের পক্ষে কতটা উপকার সেটা আমরা কম বেশি সকলেই জেনে থাকি। তবে মোচা বাছাটা এত সময় লাগে, সেই কারণে সব সময় হয়ে ওঠে না, বিরক্তিকর বলে মনে হয়। তবে এই পদ্ধতিতে করে দেখবেন, আমার মনে হয় সময় একদমই লাগবে না। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে মোচা নিয়েছি আর মোচাটাকে ছাড়িয়ে নেব। ছাড়াতে সবাই পারে, তবে প্রথমবার যারা মোচা ছাড়াবেন তাদের জন্যই এটা শেয়ার করা। প্রথমে মোচাটাকে নিয়ে মোচার ওপরে যে একটা খোলা থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে যে ফুলগুলো থাকে মোচার সেটাকে আস্তে আস্তে খুলে নিয়ে ঠিক এইভাবে পাটে পাটে খোলাগুলোকে খুলে ফেলতে হবে। মোচার থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা করে ফুল ধরে তারপর ফুলের ভেতরে দেখবেন একটা শক্ত ডাঁটি মতো থাকে, ওইটাকে ফেলে আর নিচের দিকে বেশ একদম পাতলা একটা আঁশের মতন শক্ত থাকে, ওই দুটোকে বেছে ফেলে দিতে হবে। আর যে ফুলের ভেতরে যে ডাঁটিগুলো থাকবে ওইগুলো নরম, সেগুলো ফেলতে হয় না। এইভাবে প্রত্যেকটা ফুলের ভেতর থেকে শক্ত ডাঁটি মতো যে অংশটা থাকে ওইটাকে ফেলে আর নিচে পাতলা আঁশের মতন শক্ত অংশটা দুটোকেই ফেলে দিতে হবে। এইভাবে সমস্ত ফুলগুলো বেছে নিয়ে ফিরে আসছি। এখানে সব ফুলগুলো বাছা হয়ে গেল। এবার কোনো রকম কাটাকাটির দরকার নেই।
ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে এবার সমস্ত ফুলগুলোকে দিয়ে দেব। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জল আর হচ্ছে লবণ। এগুলোকে একটু জলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে প্রেশারের ঢাকনাটা আটকে দেব। জলের পরিমাণ একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। প্রেশার কুকারটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেম করে 3টে সিটি দিয়ে নেব। ঠিক এইভাবে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে প্রেশার কুকারটা ঠান্ডা করে নেব। প্রেশার কুকার ঠান্ডা করে ঢাকনাটা খুলে এবার একটা বড় ঝাঁকির মধ্যে সম্পূর্ণ সিদ্ধ করে নেওয়া মোচাটাকে ঢেলে দিয়েছি। জলটা বেরিয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পরে জলটাকে ফেলে দিয়ে তারপরে একটা পাত্রে তুলে নেব। মোচার থেকে বেরোনো জলটা সমস্তটাই ফেলে দিয়েছি। এটা ঠান্ডা হোক। মোচা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে সমস্ত মোচাটাকে চটকে নেব। দেখা যাচ্ছে যে কত সুন্দরভাবে মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এটা আপনারা চাইলে মিক্সচার মেশিন বা শিলপাটাতেও একটু বেটে নিতে পারেন। তবে এত সুন্দর সিদ্ধ হয়েছে আমি সম্পূর্ণ মোচাটাই হাত দিয়ে চটকে নেব। দেখাই গেল যে কোনো রকম কাটাকাটির ঝামেলা ছাড়া কত সুন্দরভাবে মোচা রান্না করা হয়ে যাবে। ঠিক এইভাবে সম্পূর্ণ মোচাটাকে ভালো করে চটকে নেব। এটা দেখে কেউ বলবে না যে মোচা কোনো রকম কেটে নেওয়ার ঝামেলা ছাড়াই এত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখানে একটা ছোট বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর চামচ দিয়ে ভালো করে জলের সাথে গুলে কিছুক্ষণ রেখে দেব। এতে কি হবে, মশলার গন্ধটাও ভালো হবে আর রান্নার টেস্টও আসবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু। তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে যদি প্রথমে আমি আলুগুলো দিতাম তাহলে চারদিকে তেলটা ছিটত। এরকম হলুদ বা লবণ একটু দিয়ে দিলে একদমই কিন্তু তেল চারদিকে ছিটবে না। আলুর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। এটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মোচার সাথে সিদ্ধও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। হলুদ আর ব্যবহার করব না, কারণ তেলের মধ্যে হলুদ দেওয়াতে কালারটা হলুদ হয়ে যাবে। লবণটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে আলু ছোলাটা ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতে আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, যেহেতু মোচা তো খুব ভালোভাবে সিদ্ধ রয়েছে। আলু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির ওপরে তুলে একটু সাইড করে দেব, তেলটা গড়িয়ে আসবে। এগুলোকে তুলে নেব কড়াইয়ের থেকে। আর যে তেলটুকু রয়েছে তার মধ্যে আরেকটু সর্ষের তেল আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী আর 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আপনারা চাইলে পেঁয়াজ যদি না ব্যবহার করেন সম্পূর্ণ নিরামিষও করতে পারেন। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ মোচা সিদ্ধর সময় লবণ ব্যবহার করা হয়েছে। পেঁয়াজটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের থেকে সুন্দর একটা কালার এসছে আর গন্ধও বেরোচ্ছে একটা ভাজা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন। ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার কাঁচা লঙ্কার পেস্ট আর রসুনের পেস্ট ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। রসুনের খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট।
আদার পেস্টটাকে মিশিয়ে নেব আর একইভাবে আদাটাকেও ভেজে নেব। আপনারা হয়তো বলতেই পারেন যে একেবারেই তো রসুন আদার পেস্টটা দিয়ে দিতে পারত। প্রত্যেকটা মশলারই একটা আলাদা আলাদা ফ্লেভার থাকে। আদা রসুনের বেশ ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। একবারে সব মশলা দিয়ে রান্না করার পর যে টেস্টটা আসে, আর মশলাটা ভিন্ন ভিন্নভাবে একটু সময় নিয়ে যদি কষিয়ে নেওয়া হয়, সেই রান্নার টেস্ট সম্পূর্ণ আলাদা, তবে মশলা একই। টমেটোটা একটু খুন্তি দিয়ে ভেঙে চুরিয়ে দেব, যেন টমেটোটা মশলার সাথে মিশে যায় আর কাঁচা গন্ধটাও চলে যাবে একটুখানি কষিয়ে নিলে। টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে জলের মধ্যে জিরে ধনে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম, সেই মিশিয়ে নেওয়া জলটা। এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে। প্রথমেই যদি ওই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা একসাথে দেওয়া হতো, তাহলে কালারটা এত দারুণ আসতো না। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মিট মশলা। মিট মশলাটাকেও মিশিয়ে নেব। মশলার উপরে কত সুন্দরভাবে তেল ছেড়েছে, খুন্তি দিয়ে একটু ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দেব। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে রেখেছিলাম মোচা, সেই মোচা। মোচা তো অনেক রকমভাবেই রান্না করেছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্ট হয়েছিল। মোচা দিয়ে দেওয়ার পরে সাথে সাথেই দিয়ে দেব আলু আর ছোলা যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে। খুন্তি দিয়ে ভালোভাবে সম্পূর্ণটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব, আর আলু তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন লাগবে কি না, যদি লাগে তাহলে একটু দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মোচা একদম তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ছোটো চামচের গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটা কথা, মোচার মধ্যে যেন কোনো রকম জল জল ভাব না থাকে, বেশ একদম শুকনো শুকনো হবে, সেইভাবে মোচাটাকে রান্না করে নিতে হবে। মোচা রান্না করে নেওয়া হয়ে গেল, গ্যাস অফ করে দেব। আর গ্যাস অফ করে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে ঘিটাকে সম্পূর্ণ মোচার সাথে মিশিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।